ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি মডেল এবং 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি? এটা হচ্ছে গাঙ্গিনা নদী। টাঙ্গুয়ার হাওর স্থানীয় লোকজনের কাছে কোন নামে পরিচিত? এটা হচ্ছে নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল। গ্রিনল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর। ব্রহ্মপুত্র নদ কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা। সোয়াস অফ নো গ্রাউন্ড কোন ধরনের ভূমিরূপ? এটা হচ্ছে গিরিখাত। যমুনার উপনদী কোনটি? ধরলা, তিস্তা, করতোয়া, সবগুলো অ্যান্সার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এটা হচ্ছে মহেশখালী। আবহাওয়া বলতে কি বোঝায়? এটা সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই। আবহাওয়াটা হচ্ছে সমসাময়িক, অর্থাৎ অল্প সময়ের যে পরিবেশের অবস্থা। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? এটা হচ্ছে যমুনা। এশিয়া মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ পৃথক করেছে কোন প্রণালী? এশিয়ার উত্তর আমেরিকা এটা হচ্ছে বেরিং প্রণালী। আড়িয়াল বিল কোথায়? এটা হচ্ছে মুন্সিগঞ্জ। ব্রহ্মপুত্রের প্রধান উপনদী কোনটি? এটা ধরলা নদী। বাংলাদেশে কালবৈশাখী ঝড় সাধারণত কোন দিক থেকে প্রবাহিত হয়? এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? এটা আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। পানামা খাল। নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে? এটা হচ্ছে হালদা নদী। ঘূর্ণিঝড়ের বায়ু আবর্তনের কেন্দ্রকে কী বলা হয়? চোখ। ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সামুদ্রিক প্রণালী? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। বিপর্যয় উপদ্রুত এলাকার জনসাধারণ যখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে কী বলে? দুর্যোগ। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী নিচের কোনটি? ইয়াংসে কিয়াং। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? 3টি। হাকালুকি হাওর কোন দুটি জেলা অবস্থিত? হাকালুকি হাওর। মৌলভীবাজার সিলেট। হাকালুকি হাওর মৌলভীবাজার আর সিলেট জেলায় অবস্থিত। গেট অফ টিয়ার্স নামে পরিচিত কোনটি? টিয়ার্স বাবেল বাঁধ প্রণালী। নীল নদের উৎপত্তিস্থল নিচের কোনটি? এটা হচ্ছে লেক ভিক্টোরিয়া। নিচের কোন দেশ নিরীক্ষ জলবায়ু বিদ্যমান রয়েছে? নিরীক্ষ জলবায়ু হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, উপরে সবগুলোয়। ডোভার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? যুক্তরাজ্য ও ফ্রান্স। বাংলাদেশের দীর্ঘতম নদী এটা হচ্ছে পদ্মা। সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয় কত সালে? আনুষ্ঠানিক 1869 সালে। নিচের কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করেছে? নাফ নদী। ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী জলপথ কোনটি? এটা মালাক্কা প্রণালী। আমাজন নদী কোথায় পতিত হয়েছে? আমাজন নদী পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে। নিচের কোনটি নিয়ত বায়ু প্রবাহ? নিয়ত অয়ন বায়ু। আরব মালভূমির স্থানীয় বায়ু কোনটি? যখন আরব হবে তখন হবে সাইমুম। আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান কোনটি? এটা হচ্ছে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা, পোল্যান্ডের মধ্যকার একটা সীমানা আছে, এটা হচ্ছে ওডারনেস লাইন। কোন জেলার মধ্য দিয়ে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে সুনামগঞ্জ।